যে রাশিয়া ঘনিষ্ঠ হতে চেয়ে ইউক্রেনের সাথে সম্পর্ক ছিন্ন করল আমেরিকা, সেই রাশিয়াই কিনা শক্তভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে। যেখানে বিশ্বের প্রায় সব দেশের উপরে ট্যারিফের বোঝা চাপিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, সেখানে রাশিয়ার প্রতি ছিল সুনজর। অথচ সেই ভ্লাদিমির পুতিনই কিনা ট্রাম্পকে ছেড়ে আয়াতুল্লাহ আলী খামেনির সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। ঘটনার সূত্রপাত ডোনাল্ড ট্রাম্প কর্তৃক একের পর এক বোমা মেরে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি থেকে। এরপর ইরানের পাশে থেকে রাশিয়া বলেছে মার্কিনীদের এমন হুমকি একদমই অগ্রহণযোগ্য। শক্তিশালী এই দেশটির এমন অবস্থানের পর আবারও জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। তবে ঠিক কি কারণে সর্বদা ইরানের পাশে থাকে রাশিয়া? এর পেছনে আছে কোন ভূ রাজনৈতিক কৌশল? সে সবকিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান পারমাণবিক চুক্তিতে ফিরে না এলে ভয়াবহ বোমা হামলার মুখে পড়বে। তার এই মন্তব্যের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC কে যুদ্ধের প্রস্তুতি নিতে দেখা যায়। এমনকি ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই উত্তেজনার মধ্যে রাশিয়া স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা ইরানের পাশে থাকবে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ বলেন, ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্রমাগত হুমকি ও আলটিমেটাম দিচ্ছে। আমরা এই ধরনের আচরণকে অনুপযুক্ত বলে মনে করি এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। যুক্তরাষ্ট্র যদি এভাবে হুমকি অব্যাহত রাখে তাহলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে। সমস্যার সমাধানে বিকল্প পথ খুঁজতে হবে। রাশিয়া ও ইরান উভয়ে বিশ্বাস করে যে বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে পশ্চিমা দেশগুলো বিশেষত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে উঠেছে, তা আজ আর সময়োপযোগী নয়। পশ্চিমা দেশগুলো তাদের মানবাধিকার, গণতন্ত্র, স্বচ্ছতা ইত্যাদির নামে অনেক সময় নিজস্ব স্বার্থে হস্তক্ষেপমূলক নীতি চালিয়ে এসেছে বলে রাশিয়া ও ইরান মনে করে। তাই তারা এমন একটি বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে যেখানে আঞ্চলিক শক্তিগুলোর স্বাধীনতা ও অভ্যন্তরীণ নীতি নির্ধারণের অধিকার থাকবে, পশ্চিমা চাপ মুক্ত হয়ে। বর্তমানে বিশ্ব ব্যবস্থার পালা বদলে পুতিন ও খামেনির মধ্যে ঘনিষ্ঠতা নতুন মাত্রা পেয়েছে। উভয় নেতাই পশ্চিমা শত্রুতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন, ফলে তারা নিজেদের অবস্থানকে আরো দৃঢ় করতে পারস্পরিক কৌশলগত যোগাযোগ বাড়িয়ে তুলেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির চূড়ান্ত নিয়ন্ত্রক, রাশিয়ার সঙ্গে সম্পর্ককে সবসময় গুরুত্ব দিয়ে দেখেছেন। তিনি বারবার বলেছেন যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক শুধুই কৌশলগত নয়, বরং এটি একটি সম্মানজনক ও স্বাধীন সহযোগিতার প্রতিফলন। পুতিনের সঙ্গে খামেনির সম্পর্ক মূলত একটি ব্যবহারিক আস্থার সম্পর্ক। পুতিন ইরানের রাজনৈতিক কাঠামো ও আদর্শিক অবস্থানকে সম্মান দেখিয়ে গিয়েছেন, যা পশ্চিমা নেতারা সচরাচর করে না। এ কারণে খামেনি তাকে একজন সমমনা নেতা হিসেবে দেখেন, যিনি যুক্তরাষ্ট্রের একক আধিপত্যবাদে বিশ্বাস করেন না। পুতিন বেশ কয়েকবার তেহরানে গিয়েছেন এবং প্রত্যেকবারই খামেনির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন, যা খুবই ব্যতিক্রমধর্মী। ইরানে খামেনির সঙ্গে সরাসরি বৈঠক করার সুযোগ খুব সীমিত, এমনকি অনেক রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রেও। এই সাক্ষাৎগুলোতে পুতিন কখনো শুধু সৌজন্য সাক্ষাতের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তিনি খামেনিকে দূরদর্শী নেতা হিসেবে আখ্যায়িত করেছেন এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষার প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। 2015 সালে পুতিন যখন তেহরান সফরে যান, তখন একটি প্রতীকী ঘটনা ঘটেছিল। তিনি খামেনিকে একটি প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি উপহার দেন। এটি ছিল এক গভীর শ্রদ্ধা নিদর্শন, যা ইরানিরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। খামেনিও সে সময় পুতিনের যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান ও আত্মবিশ্বাসী কূটনীতির প্রশংসা করেন। 2025 সালের প্রেক্ষাপটে রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ, জটিল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্ব ব্যবস্থার ভাঙন, পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের টানাপোড়েন, এই সবকিছুই দুই দেশের ঘনিষ্ঠতাকে ত্বরান্বিত করেছে। রাশিয়া ও ইরান উভয় বর্তমানে এক ধরনের আন্তর্জাতিক নিঃসঙ্গতায় ভুগছে, যার বড় কারণ পশ্চিমা বিশ্বের নেতৃত্বে আরোপিত অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা। রাশিয়া ইউক্রেন আক্রমণের ফলে এবং ইরান তার পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের কারণে বহুদিন ধরে পশ্চিমা চাপের মুখে রয়েছে। এ বাস্তবতায় দুই দেশে একে অপরের উপর নির্ভর করতে বাধ্য হয়েছে। এটা শুধু বাস্তবতা নয়, একটি কৌশলগত সিদ্ধান্ত। 2025 সালের শুরুতে যখন মধ্যপ্রাচ্য আবারও উত্তাল হয়ে উঠেছে, বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা দেখা দিচ্ছে, তখন রাশিয়া খোলাখুলিভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে। এটি একদিকে যেমন মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রতি তাদের চ্যালেঞ্জ, অন্যদিকে নিজেদের আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব প্রতিষ্ঠার প্রচেষ্টা। সিরিয়া সংকটের যে সহযোগিতা শুরু হয়েছিল তা এখন আরো বিস্তৃত হচ্ছে। ইরান রাশিয়ার কাছে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে,
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে অন্যদিকে রাশিয়া ইরানকে সামরিক প্রযুক্তি সরবরাহ করছে। এই বিনিময় নিছক অস্ত্র নয়, এটি বিশ্বাস ও প্রয়োজনের সম্পর্ক। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে তারা এখন অনেকাংশে নিজেদের জাতীয় মুদ্রায় বা বিকল্প পেমেন্ট সিস্টেমে লেনদেন করছে। এছাড়াও রাশিয়া ও ইরান উভয়ই পশ্চিমা প্রভাব থেকে মুক্ত এক নতুন মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার এর ধারণাকে সমর্থন করছে। তারা চীনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং ব্রিক্সের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্ব রাজনীতিতে একটি বিকল্প শক্তি ব্লক গড়ে তুলতে চায়। এই ঘনিষ্ঠতা শুধু কৌশলগত নয়, রাজনৈতিক ও আদর্শিকও বটে। তারা উভয়ই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত একক কেন্দ্রিক বিশ্বের বিপরীতে নিজেদের স্বাধীনতা ও আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে চায়। এ কারণে 2025 সালে এসে এই সম্পর্ক শুধুই সহযোগিতার সীমায় আটকে নেই, এটি হয়ে উঠছে এক ধরনের প্রতিরোধের প্রতীক, পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা।